আজকে খুব ইচ্ছা হয়েছে যে লাউ দিয়ে মুগের ডাল খাওয়া হবে। সেই জন্য যেমন ভাবা তেমন কাজ। আর লাউ তো আমাদের বাড়ির গাছেরই ছিল, ছোট্ট লাউ, একদম কচি ফ্রেশ লাউ। সেই জন্য লাউটাকে নিয়ে খুব ভালো করে ছোট ছোট করে প্রথমেই কেটে নিতে হবে, সেটা তো জানো। তবে লাউয়ের সাইজটা কেউ কেউ চৌকো করে কাটে, কেউ লম্বাটে করে সরু সরু করে কাটে। তো আমি একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি লাউ দিয়ে মুগের ডাল। কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে 1 চামচ জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডাল বানানোর জন্য যতটা ডাল প্রয়োজন আছে আমার, ততটাই আমি বাটি করে বের করে নিয়েছি আর কড়ার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবারে ডালটাকে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি লাল বা কালো হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে জল ঢেলে দিতে হবে। বন্ধুরা, যারা আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে করে নতুন যখনই আমি কোনো রেসিপি ছাড়বো তোমার কাছে সবার আগেই পৌঁছে যাব। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রোজের আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো করোনি, প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা লাউগুলোকে আস্তে আস্তে তুলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। ডালটাকে সিদ্ধ করে নেব আর সঙ্গে সঙ্গে লাউটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখতে হবে ডালটা কতটা সিদ্ধ হয়েছে বা কতটা বাকি আছে। কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তোমরা জানো। মুগের ডাল সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। অনেকে ডাল কাঁটা দিয়ে একটু চেপে চেপে নেয়, আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে নিলাম। ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এবার হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা আগে দিলে ডালটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ডাল বানালে না আর কোনো তরি তরকারিরই প্রয়োজন হবে না। 2টো কাঁচা লঙ্কা একটু মুখটা চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ডালের মধ্যে গন্ধটা আরও খুব ভালো লাগে। আর এবারে সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অবশ্য তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, দিতে পারো নাও দিতে পারো। আমার একটু নিরামিষের দিনে লাউয়েতে মুগের ডাল অবশ্যই থাকলে ঘি দিলে খেতে খুবই ভালো হয়, সেই জন্য দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে জানোই তো কত সুন্দর একটা গন্ধ হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে 2 মিনিট খুব জোরে ফুটিয়ে নেব। এইভাবে লাউ ডাল বানিয়ে কিন্তু গরম গরমই খেতে হবে বন্ধুরা। লাউয়ের যে কোনো রেসিপি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। রেডি হয়ে গেল আমাদের লাউ দিয়ে মুগের ডাল। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। দেখা হবে পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।